যদি আল্লাহ তাআলার কথা, আখিরাতের কথা কোনো বান্দার স্মরণ থাকে, তাহলে ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারে, কখনো ইসলাম থেকে দূরে সরে থাকতে পারে না। এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে দুনিয়া, তোমাদেরকে আখিরাত ভুলাইয়ে রাখছে। তোমরা দুনিয়ার পিছে পড়ে, অর্থের পিছে পড়ে, সম্পদের পিছে পড়ে, সন্তানের পিছে পড়ে তোমরা আখিরাতকে ভুলে আসো, কবরকে ভুলে আসো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে পৌঁছাও। অর্থাৎ কবর পর্যন্ত যতক্ষণ কবরে না যাবে ততক্ষণ তোমরা বুঝবে না দুনিয়াটা কি, দুনিয়াটা কত বড় ধোঁকাবাজ, দুনিয়াটা কত রং তামাশার দুনিয়া, দুনিয়াটা কত বড় গাদ্দার, যেই দুনিয়া তোমাকে কখনো তোমাকে দুনিয়ার বুকে ধরে রাখবে না। সময় হবে সকলকে চলে যেতে হবে। নেককার বলেন, বদকার বলেন, ধনী বলেন, গরিব বলেন, টাকাওয়ালা বলেন, সম্পদওয়ালা বলেন, সকলকেই মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতেই হবে। অনেকেই মনে করে এমন ভাবে দুনিয়ার পিছে লিপ্ত হয়ে আছে, দুনিয়ার রঙিন দুনিয়ার পিছে এমন ভাবে ছুটছে, মনে হয় যেন এর মৃত্যু আসতে অনেক দেরি। কি মৃত্যু আসার গ্যারান্টি আছে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। আসার সময় আগে আসে দাদা, তারপরে আসে ছেলে, তারপরে আসে নাতি। যাওয়ার সময় এমনও ইতিহাস আছে, দাদার কাঁধে নাতির লাশ আছে না? অনেকে মনে করতে পারে আমার বাবা বয়স পাইছে 75 বছর, আমার দাদা পাইছে 95 বছর, অন্তত আমি তো 65 বছর বাঁচবো। আর কোনো নিশ্চয়তা আছে? এই নিশ্চয়তা যদি না থাকে কি নিয়ে চলেন সামনে? যেই কোনো সময় রোড অ্যাক্সিডেন্ট করে, যেই কোনো সময় দৌলতিয়া ফেরিঘাটে যেরকম বাসটা দুর্ঘটনার সম্মুখীন হয়, এক মুহূর্তের মধ্যে, নিমেষের মধ্যেই নদীর তলদেশে চলে গেল, নদীতে পড়লো উল্টি দিয়ে, অন্য দিক থেকে নদীর তলদেশে মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের সামনে থেকে চলে গেল, 40 থেকে 45টা লাশ মুহূর্তের মধ্যেই হয়ে গেল। আরে ভাই, তুমি কিসের চিন্তা করো? হায়াতের চিন্তা করো, অনেক অনেক বাঁচবা। না না, এই সময় তোমার নাই। যেই কোনো সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসতে পারে। তোমার আসার সিরিয়াল ঠিকই আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? জবান খুলে বলে আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্যই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে সব সময় তৈয়ার থাকতে হবে, সব সময় প্রস্তুত থাকতে হবে যে আমি যাতে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি যাতে আল্লাহর দরবারে আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। এরকম প্রস্তুত থাকতে হবে। নামাজ, কালাম, সিরাত, সুরাত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি হয়তো দুনিয়ার সন্তান হও, নয়তো আখিরাতের সন্তান হও। কিসের সন্তান? দুনিয়ার সন্তান অথবা আখিরাতের সন্তান। হুজুর, দুনিয়ার সন্তান কি, আখিরাতের সন্তান কি? অর্থাৎ দেখবেন কোন আলেমের সন্তান দেখলেই তার সিরাতে বোঝা যায় না যে তোমার সাথে তো আমার পরিচয় নাই, বাড়ি কোথায়, অমুক এলাকায়, ও তুমি কি অমুকের ছেলে? বলে কি বলে না? বলে কিভাবে? তার ফেইজের সাথে কি পরে ধরা পড়ে, লেবাসের সাথে। অনেক সময় লেবাস দেখেই বোঝে যে এই হুজুরের ছেলে। বোঝে কি বোঝে না? বোঝা যায়।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি হয়তো আখিরাতের সন্তান হও, নয়তো তুমি দুনিয়ার সন্তান। হয়তো তুমি আখিরাতের সন্তান, নয়তো তুমি দুনিয়ার সন্তান। অর্থাৎ তুমি যদি আখিরাতের সন্তান হও, তোমাকে আখিরাতের মতো করে তোমার জীবনটাকে সাজাতে হবে। অর্থাৎ তোমার মাথার তালু থেকে পায়ের টাকনো গিরা পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত তোমার জীবনটাকে এমন ভাবে সাজাতে হবে যাতে কোনো ব্যক্তি দেখলেই বুঝতে পারে এই ব্যক্তি আখিরাতের সন্তান। দেখলেই যেন বুঝতে পারে যে এই ব্যক্তি আখিরাতমুখী, অর্থাৎ এই ব্যক্তি কি আখিরাতের সন্তান। অর্থাৎ এই ব্যক্তি দুনিয়ায় চলে ঠিক আছে, কিন্তু লেবাস, পোশাক, চাল, চরিত্র সব তার হবে কি মুখী? আখিরাতমুখী। আর দুনিয়ার সন্তান মানে কি? তুমি এমন ভাবে চলো তোমার ভিতর মৃত্যুর কোনো নমুনা নাই, তোমার ভিতর আখিরাতে যে যেতে হবে এর কোনো চিহ্ন নাই, তোমার চেহারার ভিতর এই চিহ্ন নাই, তোমার লেবাসের ভিতর এই চিহ্ন নাই, তোমার চিহ্ন পোশপাস, ভালো দামি শার্ট, দামি প্যান্ট শার্ট, তোমার ভিতর নামাজ নাই, তোমার ভিতর রোজা নাই, তোমার ভিতর হজ নাই, তোমার ভিতর হালাল নাই, তোমার ভিতর উত্তম চরিত্র নাই, তোমার ভিতর সৎ চরিত্র নাই, তোমার ভিতর দ্বীন ইসলামের পথে চলার কোনো নমুনা নাই। তার মানে বোঝা যায় যে তুমি দুনিয়ার সন্তান। তুমি কিসের সন্তান? দুনিয়ার সন্তান। অর্থাৎ তুমি দুনিয়াদার। তোমাকে দেখলেই বোঝায় তুমি কি? তুমি কি দুনিয়াদার? তুমি কি? কথা বুঝতেছেন আপনারা? কথা বোঝা যায় না? তোমাকে দেখলে বোঝা যায় যে তুমি দুনিয়াদার। অনেকে আছে না দামি শার্ট পরে, বাড়ি গাড়ি অট্টালিকা প্রাসাদ, কিন্তু নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, ওঠে ঘুমে 10টা থেকে ওঠে, পোশপাস দিয়ে চলে, বাড়ি গাড়ি লইয়া চলে, মাইক্রো প্রাইভেট কার লইয়া, অথচ তার চেহারায় নাই দাড়ি, নাই সুন্নতি পোশাক, নাই নামাজ, নাই রোজা। এই লোকটাকে দেখলে বোঝা যাবে কার সন্তান বলেন তো? কার সন্তান বোঝা যাবে? দুনিয়ার সন্তান বোঝা যাবে। অর্থাৎ এই লোকটা দুনিয়াদার। আমরা কোন কালের সন্তান হতে চাই? আখিরাতের সন্তান হতে হবে, পরকালের সন্তান হতে হবে। অর্থাৎ পরকালমুখী আমার জীবনটাকে পরিপূর্ণ সাজাতে হবে, পরিপূর্ণ পরকালমুখী জীবনটাকে সাজাতে হবে, যাতে একজন লোক দেখলেই বোঝা যায়, বুঝে যে না লোকটা পরকালমুখী, লোকটা পরকালের চিন্তা করে বিধায় লোকটা নামাজ ছাড়ে না, পরকালের চিন্তা আছে বিধায় লোকটা কখনো রোজা ছাড়তে দেখি নাই।